শুধু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা লং, এই দুটি লংয়ের উপরে ইয়া ওয়াদুদো পরে আপনারা ফু দিবেন। তারপরে যখন আপনি ঘুমাবেন বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন। আপনি এই আমলটা যার জন্য করবেন সে আপনার জন্য আশিক হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে যে কাউকে কাছে আনার, যে কাউকে আপন করে নেওয়ার, যে কাউকে নিজের আশিক দিওয়ানা বানিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আল্লাহ পাকের গুণবাচক নামের আমল শেয়ার করব। শুধু আপনারা এই যে লংয়ের উপরে, এই দুটি লংয়ের উপরে আল্লাহ তাবারক তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াদুদো এটি পড়ে ফু দিবেন এবং বালিশে রেখে ঘুমিয়ে যাবেন। বাস, তাহলে দেখবেন সে আপনার জন্য দিওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আপনাকে সে ভালোবাসতে বাধ্য। সে যত দূরেই থাকুক না কেন সে আপনার জন্য ছটফট করবে, আপনার কাছে আসতে চাইবে। যদি আপনাকে ব্লক করে দেয় মোবাইল নম্বরে সেটাও খুলে দেবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। তার মন ঠিক থাকবে না, আপনাকে ছাড়া সে থাকতেই পারবে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি যার জন্য আপনি করবেন সে আপনার কাছে হাজির হয়ে যাবে, সে আপনার কাছে চলে আসবে। সে যদি আপনাকে মোবাইলে ফোনে ব্লক করে দেয় সেটা কিন্তু খুলে দেবে, খুব দ্রুত খুলে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন মানুষ যে হুজুর একটা এমন আমল দিন, আমাকে ব্লক করে দিয়েছে, বা আমার স্ত্রী চলে গেছে, আমার ওয়াইফ চলে গেছে, আমার হাজব্যান্ড চলে গেছে, সে অন্য কারোর সঙ্গে জড়িত হয়ে গেছে। যদি এরকম আপনি সমস্যার সম্মুখীন হন তাহলে আল্লাহর প্রতি, আমার প্রতি না, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই কিনো ভরসা রেখে এবং আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নামটি লংয়ের উপরে করুন, দেখুন তারপরে কি ঘটছে আপনার সঙ্গে। আপনি এতদিন পর্যন্ত আমল করেছেন, ভালোবাসার আমল, পাওয়ার আমল, মনের মানুষকে ফিরিয়ে দেওয়ার আমল, এইটা একবার অন্তত করে দেখুন। ইনশাআল্লাহ আশা করছি আমি আল্লাহর প্রতি এই কিন্তু ভরসা, বিশ্বাস যে অবশ্যই এটা দ্রুত কাজে লাগবে এবং কারেন্টের মতো আপনার কাজে লাগবে। এত দ্রুত কাজে লাগবে, এটা মিস হবে না যদি আপনি ঠিকঠাক মতো করে অ্যাপ্লাই করেন। অবশ্যই সে যত দূরেই থাকুক না কেন, যদি দেশের বাইরে থাকে তাও কিন্তু সে আপনার সঙ্গে বা আপনার লগে যোগাযোগ করবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা সর্বপ্রথম আগে সাদকা করে দিবেন। অনেকজন আমাকে আবার বলবে হুজুর প্রত্যেকটা ভিডিওতে কেন বলেন, ভিডিওটা লম্বা হয়ে যায়। দেখুন, যিনারা ভিডিওটা কেটে কেটে দেখেন তেনারাই আমাকে বারবার করে হোয়াটসঅ্যাপে, ইমোতে আর অন্য মানে সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে আমাকে কমেন্ট করে যে হুজুর আমি বুঝতে পারি না, এটা কি করব, কতবার পড়ব। ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। যদি আপনার কাছে সময় না থাকে তো দেখবেন না। যদি আপনি ইচ্ছা আপনার আমল করতে বা শিখতে, তাহলে আপনাকে কেটে কেটে না, মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে, তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি একটু দেখে নিলেন লং দিয়ে ইয়াবাদত পড়লেই হবে, আপনি ঠিকঠাক মতো না অ্যাপ্লাই করলে কী করে হবে। সামান্য আপনি একটা মোবাইলে আপনি যে লক লাগিয়ে দেন, ঠিকঠাক মতো যতক্ষণ পর্যন্ত আপনি না অ্যাপ্লাই হবে, ঠিকঠাক মতো যতক্ষণ না আপনি সঠিকভাবে, যতক্ষণ না এটাকে যেভাবে আপনি লাগিয়ে রেখেছেন আর কি সেভাবে যতক্ষণ না আপনি ওইটাকে অ্যাপ্লাই করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইলের লকটা খুলবে না। তাহলে আপনি আমল করতে যাবেন ঠিকঠাক মতো করে, যতক্ষণ পর্যন্ত আপনি স্যাম টু স্যাম না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমলে কার্যকারিতা হবে না। তার জন্য আমার অনুরোধ থাকবে ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখা করবেন। তারপরে দেখবেন আমি ভিডিওতে যতটুকু বলার, যতটুকু আমি চেষ্টা করি যে আপনাদের যাতে অসুবিধা না হয়, সেভাবে সম্পূর্ণভাবে আমি ভেঙে ভেঙে এবং সহজ ভাষাতে সহজ করে আমি আপনাদের মধ্যে শেয়ার করে দিই। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটা করার জন্য, এই লংয়ের আমলটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম সাদকা করতে হবে। সাদকাটা আপনি যে কাউকে দিতে পারেন, অসহায়কে দিতে পারেন, গরিব মিসকিনকে দিতে পারেন, কোনো এতিমখানায় দিতে পারেন, কাউকে পেট ভরে খাইয়ে দিতে পারেন। আপনার যখন সাদকা দিয়া কমপ্লিট হয়ে যাবে, আপনি বাজার থেকে অথবা প্রত্যেকের বাড়িতে থাকে কিচেনে
প্রত্যেকের বাড়িতে এটা রান্নার কাজে লাগে, আপনারা ভালো করে দেখে নিন। এক এক দেশে এক এক রকমের নাম বলে। এটাকে আমরা বলি লং বা লবঙ্গ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লং আপনারা বা লবঙ্গ আপনারা 2 পিস নেবেন, বেশি না। এই দেখুন 2 পিস, এই দেখুন 1 পিস 2 পিস, এই 2 পিস আপনারা লবঙ্গ নিয়ে নেবেন। 2 পিস লবঙ্গ নিয়ে নেওয়ার পর এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহি আপনারা 321 বার, অনলি 321 টাইম, মাত্র 321 বার আল্লাহ তাবারক তাআলার এই গুণবাচক নাম ইয়া ওয়াদুদু এটাকে আপনারা পড়বেন। প্রথম ও শেষে আপনারা 11 বার করে দরুদে ইব্রাহিম, প্রথম ও শেষে আপনারা 11 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনারা এভাবে আপনারা 3টা ফু দিয়ে দিবেন। তারপরে এটাকে সুন্দর মতো করে আপনারা রেখে দিবেন। তারপরে যখন আপনি ঘুমাতে যাবেন বা আপনি যখন শুবেন তখন এইটাকে আপনার বালিশ, আপনি বালিশ বা তাকিয়া যাই বলেন, ওই বালিশের নিচে আপনি এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি ঘুমিয়ে যাবেন। দেখবেন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে আপনি দেখবেন যার জন্য আপনি করলেন, যে যাকে আপনি পাওয়ার জন্য বা যাকে আপনি কাছে আনার জন্য বা যার সঙ্গে আপনার ভালোবাসায় বৃদ্ধি করার জন্য, দেখবেন সকালতে হতে না হতে আপনার সেই দিকটা পরিবর্তন হয়ে গেছে। আপনার যদি আপনি যাকে বস করতে চাইছেন বা যাকে আপনি নিজের করতে চাইছেন, আপন করতে চাইছেন, সে আপনাকে ফোন দিচ্ছে অথবা মেসেজ করছে, আপনার ব্লগ খুলে দিয়েছে, অথবা দেখা যাবে সে আপনার সঙ্গে যোগাযোগ করতে লেগেছে। কিন্তু এটা আমার প্রতি না, সুবহানাহু তাআলার প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে এবং নেক উদ্দেশ্য নিয়ে আপনি করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এটার ফলাফল হাতে নাতে দেখতে পাবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানাবেন, আর যদি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আলহামদুলিল্লাহ একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদ লিখে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যেনারাই দরুদ লিখে এই আমলটা করবে, আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও, তাদেরকে তুমি সাকসেসফুল দাও। তারা যেন যে আশা উদ্দেশ্য নিয়ে করে সে আশা উদ্দেশ্য আল্লাহ তুমি পূর্ণ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, তুমি করিম, তুমি জব্বার। মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে তুমি তাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে দিও মওলা। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। অন্য ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও হবে সাক্ষাৎ ও মোলাকাত। আল্লাহ হাফিজ।